আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে হযরত উমর কর্তৃক স্বীয় পুত্রের বিচার। একবার হযরত উমরের নিকট একটা অভিযোগ এলো যে তার পুত্র আবু শাহমা মদ খেয়েছে। অভিযোগটা অন্যান্য লোকেরও কানে গেল। অনেকে ফিসফিসানি শুরু করে দিল যে এবার দেখব খলিফার আইনের শাসন নিজের ছেলের ক্ষেত্রে কতটা কার্যকর হয়। কিন্তু তাদের ধারণাটা অচিরেই মাঠে মারা গেল, কেননা অন্যরা শৈথিল্য দেখাতে পারে এই আশঙ্কায় হযরত উমর তার ছেলের মামলা আদালতে না পাঠিয়ে নিজের হাতে তুলে নিলেন। ছেলের মদ খাওয়া সত্যতা প্রমাণিত হলো। ইসলামী আইনে এর শাস্তি ৮০ ঘা বেত্রদণ্ড। এবারও হযরত উমর অন্যের উপর নির্ভর করলেন না, কেননা অন্যরা দুর্বলতা দেখাতে পারে। তিনি নিজ হাতেই পুরো ৮০টা বেত্রাঘাত নিজের ছেলের পিঠে লাগালেন। আবু শাহমা এই শাস্তিতে মারা গেল। কিন্তু হযরত উমর আল্লাহর শুকর আদায় করলেন যে তিনি তাকে এমন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। কোনো কোনো রেওয়াতে আছে যে ৮০টি বেত্রাঘাতের কয়েকটি বাকি থাকতেই ছেলে মারা গেলে হযরত উমর তার কবরের উপর বাকি বেত্রাঘাতগুলো করেন। এই থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি ইসলামী আইন ও নীতিমালা প্রয়োগের ব্যাপারে কোনো আপোষের অবকাশ নেই। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাক্ষী হিসাবে ইনসাফ কায়েম করো, এমনকি তা যদি তোমার নিজেদের পিতামাতার ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধেও হয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান।